পাক্কা 3.5 বছর পর বাচ্চাদের আবদার রক্ষার্থে ছোট ভাইকে সাথে করে নিয়ে বাচ্চাদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম নদীপথ দিয়ে লঞ্চে করে, একমাত্র বেয়াইয়ের বিয়ে খাওয়ার উদ্দেশ্যে। কি আর করার, বাচ্চারা চাইলো তাই তাদের আবদার রক্ষা করলাম। অনেক বছর পর লঞ্চে উঠলাম, এখন আর না তেমন আগের মতো ধৈর্য শক্তি নাই যে সারা রাত বসে থাকবো। তারপরও লঞ্চ জার্নিটা কিন্তু খুবই সুন্দর। 5 স্টার হোটেলের চেয়ে তো বেস্ট কিন্তু কেবিনগুলো। যারা এখনও বরিশাল লঞ্চে করে যাতায়াত করেন নাই তারা অবশ্যই কিন্তু ঘুরে যাবেন। আর দেখেন কত বিশাল আমাদের বরিশালের লঞ্চগুলো। আগে না অনেকগুলো লঞ্চ ছাড়তো, প্রায় 10-12টা করে। পদ্মা সেতু হওয়ার পর এখন আসা যাওয়ায় 3টা করে লঞ্চই ছাড়ে। তো আমরা উঠেছিলাম এম খানে। আর এটা হলো পারাবাদ 12। পারাবাদ 12টা আগেই ছেড়ে দিয়েছিল, মাত্র আধা ঘন্টা পরে আর কি। তো 9টার দিকে পারাবাদ 12 ছাড়ছে, আমাদেরটাও কিন্তু ছেড়ে দিচ্ছে, এই যে দেখাই যাচ্ছে। তো ক্যামেরাটা যখন ঘুরাইলাম তার পরপরই দেখি যে একটা ঘটনা। তো পারাবাদ 12 থেকে এই লোকটা লাফিয়ে সাঁতার কেটে আমাদের লঞ্চে উঠবে। কত বড় একটা ঝুঁকি সে নিচ্ছে। জীবনের সাথে এত ঝুঁকি নেওয়া কি ঠিক বলেন? এই যে লোকটা এত পচা পানির ভিতর থেকে সাঁতার কেটে চলে যাচ্ছে আমাদের লঞ্চের উদ্দেশ্যে, কিন্তু উনি যে এভাবে আসতেছে এটাও তো একটা জীবনের ঝুঁকি, তাই না? এভাবে এক লঞ্চ থেকে আর এক লঞ্চে আসা, তারও তো পরিবার আছে, পরিবারের কথা তো ভাবতে হবে। মানুষ এভাবে রিস্ক নিয়ে কিন্তু জীবনের জন্য অনেক বড় বড় দুর্ঘটনা ডেকে আনে। যাই হোক, আমাদের লঞ্চ থেকে আর একটা লোক তাকে হেল্প করতেছিল, তাকে কিন্তু তুলেই নিল। আর এই দৃশ্যটা না আমি ঠিক ভিডিও করার সময় বুঝতে পারি নাই। যখন ভয়েস এডিট করতেছিলাম তখন দেখলাম লোকটার এই অবস্থা। তো কি আর বলবো, যাক আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আর হ্যাঁ, আমাদের প্রিয় বন্ধুরা, অন্য অন্য ডিস্ট্রিক্টের বন্ধুরা যাদের লঞ্চ পথের কোনো আসা যাওয়ার কাজই নেই, তারা অবশ্যই বরিশাল গিয়ে ঘুরে আসবেন। বরিশাল ছোট শহর হলেও কিন্তু অনেক সুন্দর। তাছাড়া যখন লঞ্চে আসা যাওয়া করবেন না, তখন কিন্তু মনে খুব সুন্দর একটা শান্তি ফিল করবেন। ও হ্যাঁ, কুয়াকাটা গিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন। আমি এটা সবার জন্য পরামর্শ দিলাম আর কি। যাই হোক, তো আপনাদের জন্যই কিন্তু আমি ছোট ছোট ক্লিপগুলো নিলাম। এরপরে এই যে আমাদের লঞ্চ কিন্তু সদরঘাট ত্যাগ করতেছে, তো সেই মুহূর্তের ভিডিওটা আমি নিলাম। তো বাচ্চারা আবার চাইলে একটু ফুচকা খাবে, ঝালমুড়ি খাবে, কিনে দিলাম। তো লঞ্চের খাবার এত বাজে বলার মতো না, শুধুই টাকা অপচয়। কিন্তু কি আর করার আছে, বাচ্চারা চাইলে তো দিতেই হবে, তাই দিলাম। আর আমি একটু সিঙ্গারাও খেয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। তারপর আমি বাসার থেকেও অনেক কিছু নিয়ে আসছিলাম। তো নিজে হাতে তৈরি করে নিয়ে আসছিলাম রুটি, আলু ভাজি, ডিম ভাজা, সাথে মিষ্টি আর ড্যানিশ। আমি খেতে নিয়েছিলাম আসার পথে, কিন্তু ড্যানিশ খেয়ে শেষ করতে পারিনি, তাই লঞ্চে নিয়ে আসছিলাম। কিন্তু ওই যে ভাগ্য, নসিবে না থাকলে খাওয়া যায় না, এখান থেকে ড্যানিশটা পুরো ফেলে দেওয়া হয়েছে, আর খাওয়া হয়নি। যাই হোক, খাওয়া দাওয়ার শেষে আবার আমি একটু বাইরের ভিডিও নিতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর পুরনো কিছু স্মৃতি না খুব মনে পড়তেছিল, কারণ স্মৃতিগুলো মনের মাঝে দাফন হয়ে থাকলেও না একটা সময় ঠিকই মনে পড়ে যায়। তো রাতটা যেমন তেমন পার হয়ে গেল, ভোরের লঞ্চ পৌঁছে গেল আমাদের বরিশালের সদরঘাটে। তো প্রায় তখন 5টা বাজে আর কি। তো আমি সেই ভিডিওটাও নিয়ে নিলাম। এটা হলো সুন্দরবন 12। তো সবার আগে সুন্দরবন 12ই ছেড়েছে, আর আসছে কিন্তু সবার পরে। তো অন্য পাশ থেকে পারাবাদ 12 ছিল, আর এই পাশে হলো সুন্দরবন 12। সবার আগে আসছে আমাদের এম খান লঞ্চটা। ভিডিওটা